আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এগুলি হচ্ছে খাটো জাতের হাইব্রিড জাতের 12 মাসি সিম। এই সিমগুলি বছরের যে কোনো সময় রোপণ করা যায়, তবে দুটি সিজনে রোপণ করলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। সেটি হচ্ছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এই দুই সময় রোপণ করলে সবচেয়ে বেশি মূল্যে এই সিম বিক্রি করা যায়। আমরা প্রতি বছরই নতুন নতুন জাতের সিমের বীজ আমদানি করে থাকি। এবছর আমি যে সিমের বীজগুলো আমদানি করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সারপান পিনাকল। সারপান কোম্পানির খাটো জাতের হাইব্রিড এই 12 মাসি সিমটি প্রচুর পরিমাণে ফলন হয়। এই সিমগুলো মোটামুটি 10 থেকে 12 সিএম লম্বা এবং 2 থেকে 3 সিএম প্রস্থ হয়ে থাকে। 40 থেকে 45 দিনের ভিতরে এই গাছে ফুল দেখা যায় এবং 55 থেকে 60 দিনের ভিতরে সিম হারভেস্ট করা যায়। এরপরে আমি যে জাতটির কথা বলবো সেটি হচ্ছে সারপান সাফারি। এই জাতের ফুল গোলাপি কালারের হয়, আর সিমগুলো মোটামুটি একই ধরনের 10 থেকে 12 সিএম লম্বা এবং 2 থেকে 3 সিএম প্রস্থ হয়ে থাকে। এগুলো 40 থেকে 45 দিনের ভিতরে গাছে ফুল দেখা যায় এবং 55 থেকে 60 দিনের ভিতরে হারভেস্ট করা যায়। এই সিমগুলো মোটামুটি জুলাই থেকে রোপণ শুরু হয়। এছাড়া মোটামুটি জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত রোপণ করা যায়। এছাড়াও জানুয়ারি, ফেব্রুয়ারি আপনি যখন বলেন আসলে তখনই রোপণ করা যায়। জমি নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকে এবং সেচ দেওয়ারও ব্যবস্থা থাকে। এই সিমগুলোতে মোটামুটি সারা বছর একই ধরনের ফলন দিয়ে থাকে। আর গাছগুলো আসলে বীজ একবার রোপণ করলে এই গাছগুলো সাধারণত মারা যায় না। গাছগুলো মোটামুটি দীর্ঘদিন পর্যন্ত থাকে। দীর্ঘদিন বলতে এরকম যে মোটামুটি 1 বছর পর্যন্ত আপনি এই গাছ রাখতে পারবেন। এই গাছগুলোতে যখন ফলন দেবে, ফলন দেওয়ার পর ফলন হারভেস্ট করার পরে আবার সার পানি দিয়ে দেবেন। নতুন করে আবার গাছগুলোতে ডালপালা বের হবে এবং নতুন করে ফুল বের হবে, সিম ধরবে। আবার সিম হারভেস্ট করার পরে আবার যখন পরিচর্যা করবেন, আবারও দেখবেন যে এই গাছগুলোতে একই নিয়মে একইভাবে একই রকমের ফলন দেওয়া শুরু হয়ে গেছে। আসলে এই সিম গাছগুলো খুবই টেকসই হয়ে থাকে। গাছগুলো যদিও বেশি বড় হয় না, 2 থেকে 2.5 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। বর্ষাকালে গাছগুলোতে খুঁটি দিতে হয়। খুঁটি দিলে গাছগুলো হেলে পড়ে না। ফলন আসার পরে অনেক সময় গাছগুলো হেলে পড়ে যায়, তাই খুঁটি দিয়ে দিলে গাছগুলো সবচেয়ে ভালো থাকে। তবে যদিও মাটিতে হেলে পড়ে, হেলে পড়লেও সিম কিন্তু মাটিতে সাধারণত পড়ে যায় না। সিমের ফুলগুলো দেখা যায় যে ঠিকই সোজা উপরের দিকে দাঁড়িয়ে থাকে। যারা এই সিম চাষে আগ্রহী, আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সিমের বীজ আছে। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে এই বীজগুলো পাঠিয়ে থাকি। কন্ডিশনেও দেওয়া যায়। যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।